আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা অনেকেই মরিচ চাষ করে থাকেন। তবে সঠিক পরিচর্যা জানা না থাকায় আপনাদের মরিচ গাছ থেকে মরিচের ভালো একটা ফলন পান না। আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের টবে লাগানো নাগা মরিচ গাছেও প্রচুর মরিচ ধরবে। ভিউয়ার্স, দেখুন এখানে টবের মধ্যে আমি একটি নাগা মরিচের গাছ লাগিয়ে দিয়েছি। এই মরিচ গাছটা আমি বাজার থেকে কিনে সরাসরি টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে সরাসরি নাগামরিচের বীজও লাগিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আপনাদের জমিনে কিংবা টবে লাগানো নাগামরিচ গাছটা যখন ঠিক এতটুকু বড় হবে তখনই মরিচ গাছের বৃদ্ধি এবং দ্রুত প্রচুর নাগামরিচ ধরার জন্য প্রধান পরিচর্যা করে দিতে হবে। ভিউয়ার্স, আজকে আমি টবে লাগানো এই নাগামরিচ গাছটাই পরিচর্যা করব। মরিচ গাছে যদি ছোট অবস্থায় পরিচর্যা করতে শুরু করেন তাহলে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না আর নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রচুর মরিচ ধরবে। তাই ভিউয়ার্স, অবশ্যই ছোট অবস্থায় মরিচ গাছে পরিচর্যা করে দিতে হবে। ভিউয়ার্স, এখন আমি কিছু জৈব সার দিয়ে এই মরিচ গাছটার পরিচর্যা করব। এর জন্য ফার্স্টে আমি 100 থেকে 150 গ্রাম জৈব সার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই জৈব সারটা আপনারা বাজারে জৈব সার নামে পেয়ে যাবেন। যে কোনো সারের দোকানে কিন্তু এই সারটা পাওয়া যাবে। এই জৈব সারে রয়েছে গাছ বৃদ্ধির জন্য সকল ধরনের খাদ্য উপাদান, যা মরিচ গাছকে দ্রুতই বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনারা প্রতি 7 থেকে 15 দিন পর পর এই সারটা গাছের মধ্যে দিয়ে দিতে পারবেন। এতে করে গাছের বৃদ্ধি ভালো থাকবে। ভিউয়ার্স, অবশ্যই জৈব সার দেওয়ার আগে টবের মাটিটা ভালোভাবে আলগা করে নেবেন। এতে করে মরিচ গাছের শিকড় মাটির নিচে খুব ভালোভাবে চলাচল করতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি 40 থেকে 50 গ্রাম হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়া আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই হাড়ের গুঁড়ায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা মরিচ গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে। ফলে গাছ টাটকা সতেজ থাকবে আর দ্রুতই বেড়ে উঠবে। তাই ভিউয়ার্স, আপনারা অবশ্যই 7 থেকে 8 দিন পর পর এই হাড়ের গুঁড়া গাছের মধ্যে দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফুরাডান। এই ফুরাডান গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, মরিচ গাছের একটি কমন সমস্যা হচ্ছে মরিচ গাছের পাতা প্রচুর কুঁকড়ে যায় আর পোকায় ছিদ্র করে ফেলে। তাই মরিচ গাছ ছোট অবস্থায় যদি এইভাবে ফুরাডান দিয়ে দেন তাহলে মরিচ গাছের পাতাগুলো আর কুঁকড়ে যাবে না এবং পোকায় ছিদ্র করতে পারবে না। তাই ভিউয়ার্স, অবশ্যই ছোট অবস্থায় মরিচ গাছে ফুরাডানটা দিয়ে দিবেন। ভিউয়ার্স, এই ফুরাডানটা বাজারে সানফুরান, কার্বোফুরান কিংবা বিফার 5G নামেও পেয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ব্যবহার করা চা পাতি। এই চা পাতি গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করবে। এই চা পাতি গাছকে টাটকা, সতেজ ও সবুজ রাখবে। ফলে গাছ দ্রুতই বেড়ে উঠবে। ভিউয়ার্স, মরিচ গাছ ছোট অবস্থায় অবশ্যই এই চা পাতি দিয়ে দিবেন। ভিউয়ার্স, এই চা পাতিটাও আপনারা প্রতি 7 থেকে 8 দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। এতে গাছের নাইট্রোজেনের অভাব সহজেই দূর হবে। এইভাবে সবগুলো সার দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে মাটির সাথে সারগুলো মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই 7 থেকে 8 দিন পর পর এই সারগুলো গাছের মধ্যে দিয়ে দিতে পারেন। এতে করে মরিচ গাছ সুস্থ ও সতেজভাবে দ্রুতই বেড়ে উঠবে। আমি আশা করি মরিচ গাছ ছোট অবস্থায় যদি ঠিক এইভাবে পরিচর্যা করে দেন তাহলে অল্প সময়ে মরিচ গাছ থেকে প্রচুর মরিচ পাবেন। ভিউয়ার্স, আমি আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এছাড়াও আপনাদের টবে চাষ করা মরিচ গাছে কেমন মরিচ ধরেছে সেটাও আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।